কদিন ধরে এই গলাটার মধ্যে হঠাৎ কিরকম একটা ব্যথা করছে ঢোক গিলতে গেলে, টনসিল ফুলেছে। এইটা কিন্তু শুধুমাত্র আমরা ভাবি যে শীতকাল তো ঠান্ডা লেগেছে, তা কিন্তু নয়, গরমকালেও এটা হতে পারে, আবহাওয়ার পরিবর্তন হলেই হয়। আসলে এই যে টনসিল ব্যাপারটা, এটা হচ্ছে ভাইরাস থেকে হয়, ভাইরাস সংক্রান্ত একটা রোগ। সর্দি কাশি এগুলোর যে ভাইরাস থেকে হয়, সেই ভাইরাসই কিন্তু টনসিলের ব্যথার জন্য দায়ী। সুতরাং ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে হবে। কিভাবে, অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সেটা সম্ভব সেটাই বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি টনসিলের ব্যথা আমরা কিভাবে অনায়াসে দূর করতে পারি। প্রথমেই বলি, টনসিলের যখন এরকম অল্প বিস্তর ব্যথা হবে, সেই সময় আপনি একটু হালকা গরম জলে 1 চিমটি নুন দিয়ে একটু গার্গল করুন, দেখবেন তাৎক্ষণিক আপনার ব্যথাটা কিন্তু কমে যাবে। তার কারণ হচ্ছে ওই যে ভাইরাসটা যেটা টনসিলের জন্য দায়ী, সেই ভাইরাসটাকে কিন্তু ধ্বংস করতে পারে ওই হালকা গরম নুন জলটা। সেই কারণেই যদি টনসিলের ব্যথা মনে হয় অল্প ঢোক গিলতে ব্যথা লাগছে, তাহলে আপনি অবশ্যই হালকা গরম জলে একটু নুন দিয়ে গার্গল করুন। আরেকটি পদ্ধতিও আছে, সেটা হচ্ছে আদা কুচি। আদা কুচিটা কিভাবে করবেন খাবেন সেটা বলি, বা আদার চা বলতে পারেন। প্রথমে 2 কাপ জল নেবেন, তার মধ্যে 1 চামচ আদা কুচি নেবেন, সেইটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কমিয়ে আনবেন, অন্তত 2 কাপটাকে 1 কাপে আনবেন, 10 থেকে 15 মিনিট ফোটাবেন। যখন এরকম ফোটানো হয়ে গেল, সেই চাটা রেখে রেখে 4 থেকে 5 বার দিনে খান, অল্প অল্প করে। চা পাতা দেবেন, অবশ্যই চা পাতা হালকা দিয়ে ফোটাবেন, 4 থেকে 5 বার এই চাটা খান। তাহলে কি দাঁড়ালো, যে 2 কাপ জল নেবেন, 2 কাপ পরিমাণ বা 1.5 কাপ পরিমাণ জল নেবেন, সেটার মধ্যে 1 চামচ আদা কুচি দেবেন আর চা পাতা দেবেন সামান্য পরিমাণ, খুব বেশি দেবেন না, তাহলে ফোটালে ব্যাপারটা তিতো হয়ে যাবে, সেই জন্য সামান্য দেবেন। দিয়ে আপনি একটা চায়ের মতো তৈরি করলেন, সেই চাটা 4 থেকে 5 বার দিনে খাবেন, তাহলেও দেখবেন আরাম পাবেন। কারণ আদার যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, সেটা কিন্তু এই ভাইরাস সংক্রমণ রোধ করতে বিশেষভাবে সাহায্য করে, সেজন্য টনসিলের ব্যথাও কিন্তু অনেকটাই কমবে। 3 নম্বর একটি পদ্ধতি বলি, সেটা হচ্ছে গরম জল আর লেবুর রস। কিভাবে করবেন, 1 গ্লাস হালকা গরম জল করবেন, তার মধ্যে 1 চামচ পাতিলেবুর রস দেবেন, 1 চামচ মধু দেবেন আর 1/2 চামচ নুন দেবেন, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যদি খেতে পারেন অল্প অল্প করে, সারাদিন ধরে একটু খেলেন 4-5 বার করে, তাহলেও কিন্তু ভীষণভাবে আরাম পাবেন। আরেক রকম চা বলি, সেটা হচ্ছে গ্রিন টি। গ্রিন টি নেবেন 1/2 চামচ, মানে 1 কাপ বা 2 কাপ মতো জল নেবেন, 2 কাপ জলে 1/2 চামচ গ্রিন টি নেবেন আর 1 চামচ মধু নেবেন, নিয়ে সেটাকে 10 মিনিট ধরে ফোটাবেন। ফুটিয়ে যে চাটা হবে সেটা আপনি যদি বারবার খেতে পারেন তাহলেও কিন্তু খুব আরাম পাবেন, কারণ এই গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা এই ধরনের সমস্যার সমাধান করে খুব সহজে। সেই জন্য টনসিলের ব্যথাটাও কিন্তু অনায়াসেই কমতে পারে যদি আপনি গ্রিন টির মধ্যে মধু মিশিয়ে একটু খেতে পারেন। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল যে খুব সহজে টনসিলের ব্যথা কমানোই যায়, যদি অল্প থাকে তাহলে এই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি সারিয়ে নিতেই পারেন, আর যদি দেখেন একটু বাড়াবাড়ি হয়েছে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন, কারণ টনসিল পেকে গেলে সেটা কিন্তু আবার সাংঘাতিক হয়। সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টনসিলের হাত থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।